আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বাম আমল শেষ হয়ে তৃণমূল কংগ্রেসের প্রায় 15 বছর। ব্যান্ডেল নলডাঙ্গা এলাকার জলছবি একই রয়ে গেল। ক্ষুব্ধ বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। স্কুল কলেজ হাসপাতালে যাওয়ার একটি রাস্তা ভাঙাচোরা অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে। বৃষ্টি হলেই সেই রাস্তা ভয়ঙ্কর। রাস্তা সংস্কারের দাবিতে হাওড়ার ডোম জুড়ে স্থানীয়দের বিক্ষোভ। নদিয়ার মদনপুরের শিকারপুর বিবেকানন্দ হাইস্কুল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। গোলপোস্ট ভেঙে পড়ে মৃত্যু হল 7 বছর বয়সী এক ছাত্রের। এলাকায় শোকের ছায়া। উচ্চশিক্ষার্থে প্রচলিত পড়াশোনার কোর্সের পাশাপাশি পোলবা মহাবিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু হলো। আসবো বিস্তারিত খবরে। টানা কয়েকদিনের বৃষ্টিতে কোথাও হাঁটু জল তো কোথাও আবার ঘরের ভিতর নিকাশি নালার জল। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ার কারণে ব্যান্ডেল চুচুড়া সংযোগকারী রাস্তা অবরোধ ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দাদের। হুগলির ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় উত্তেজনা। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা কলোনি অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন জল জমার সমস্যায় স্থায়ী সমাধান না হওয়ায় এদিন সকালে জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। প্রায় ঘন্টা 2 ধরে অবরুদ্ধ থাকে অন্যতম ব্যস্ত ব্যান্ডেল চুচুড়া সংযোগকারী প্রধান সড়কটি। সকাল 8:30 নাগাদ শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নেন শতাধিক এলাকাবাসী। বিক্ষোভকারীরা রাস্তার উপর বাঁশ, দড়ি ও প্লাকার্ড নিয়ে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। ব্যান্ডেল থেকে চুচুড়া এবং হুগলির মধ্যে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এই বিক্ষোভকে ঘিরে। নলডাঙ্গা কলোনি এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে। এলাকার প্রতিটি বাড়িতেই নোংরা নিকাশির জল ঢুকে পড়েছে। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর সমান জলে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। এমনকি এলাকার বিধায়ককে বারংবার জানানো হলেও সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই এদিন তারা পথ অবরোধে নামলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিশ প্রশাসন এবং প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পর অবরোধকারীরা অবরোধ তুলে নিলেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে এদিন। আর এই আশ্বাস দেওয়ার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, জল নিকাশের নির্দিষ্ট পথ তৈরি এবং প্রয়োজন হলে সাময়িকভাবে পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। কি বলা হচ্ছে এই বিক্ষোভ অবরোধ সম্পর্কে শুনুন। সব সময় ঘরে জল ঢুকে থাকে, সব সময় একটু বৃষ্টিতে ঘরে জল ভরে থাকে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা। যেই জল সরে যায় একবার পরিষ্কার করা হচ্ছে, আবার জল ঢুকে যাচ্ছে। কালকে যেমন পরিষ্কার করা হচ্ছে, আজকে সকালে আবার জল। এখন রাস্তা দিয়ে গেছে, গিয়ে দেখেন এত জল, বাচ্চা কাচ্চা ঘর দিয়ে বেরোতে পারছে না। ড্রেন নেই এক পাশে, গুয়ের জল, মুতের জল সব পাড়াচ্ছি। পাশের বাড়ির গুয়ের জল, মুতের জল সব পাড়াচ্ছি আমরা। আমার জন্ম এখানে, কিন্তু এত বছর ওই গলিতে এখনো ওই রকম। ওনারা তো উন্নয়ন সবসময় বলে শুনি। আমি এর আগে অসিতদাকে স্কুল মাঠে বলেছি, দেখে আসুন, এখন সিপিএম রাস্তায় হাঁটছি। পরিস্থিতি তো আমাদের 100 দিনের লেবার নেই। যদি 100 দিনের লেবার থাকতো, ছোটখাটো সমস্যাগুলো, ড্রেনের মুখগুলো সব পরিষ্কার করা যেত। আমি লেবার লাগিয়েছি, বিভিন্ন এলাকায় আমার লেবার কাজ করছে।
প্রয়োজন হলে আমি এখানেও লেবার নিয়ে আসছি, এসে গেছে লেবার, অলরেডি এসে গেছে। ওরা এখানেও যদি ছোটখাটো সমস্যাগুলো, এটা একটা বিশাল বড় সমস্যা, একটু সময় লাগবে, আমি করে দিচ্ছি। এবং আমাদের বিধায়ক অসিত মজুমদার উনিও এখানে আসবেন বলেছেন, উনিও সমস্যার সমাধান করে দেবেন বলেছেন। আর বিশেষ করে যে দোকানগুলো যেগুলো ইয়ে করেছেন, ওনারা ওই দোকানগুলোরও ব্যবস্থা করে দেবেন বলে ওনাকে সাপোর্ট দেবে। জল নিকাশির ব্যবস্থা তো করতেই হবে, মানুষ বাড়ি বাড়িতে জল আছে, কুদালিয়া পঞ্চায়েত ব্যান্ডেল পঞ্চায়েত জয়েন্ট ভাবে মুভ করে জলটা বেরিয়ে যাবে। কি কারণে এটা হচ্ছে বুঝতে পারলেন? হ্যাঁ, লো লাইন আছে এখানে, লো লাইন জন্য হচ্ছে, বৃষ্টি প্রচুর হচ্ছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সাধারণ মানুষের বাড়িতে ডিজিটালি স্মার্ট মিটার রাজ্য বিদ্যুৎ পর্ষদের লাগানোর প্রতিবাদে নৈহাটিতে CPM এ প্রতিবাদ মিছিল। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে CPIM এর এক বিক্ষোভ মিছিল হল উত্তর 24 পরগনার নৈহাটিতে। নৈহাটি CPM এর দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর নৈহাটি কাঠগোলা মোড়ে বিদ্যুৎ পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন CPIM কর্মী সমর্থকরা। তারপর ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। CPIM এর দাবি, কোনোভাবেই স্মার্ট মিটার গ্রাহকদের বাড়িতে বসানো যাবে না। কি বলা হচ্ছে CPIM এর এই বিক্ষোভ সম্পর্কে শুনবো। স্মার্ট মিটারে আমরা মধ্যমগ্রামে বারাসাতে ব্যাপকভাবে মানুষের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে। সেখানকার মানুষ স্মার্ট মিটার ছেড়ে দিচ্ছে, কিছুই বুঝতে পারছে না। এবং দেশের মানুষের তো সুযোগ আছে যে আগে বিল আসবে সেটা দেখে বিল দেওয়ার, আমাদের দেশের আইন তাই বলে। আর স্মার্ট মিটার তো তা নেই, আগে রিচার্জ করতে হবে, তারপর হচ্ছে ব্যবহার। এবং সারাদিনকে একটা গ্রাহক হিসাব রাখবে, কখন কতটা পাখা চালাবো, কতটা লাইট জ্বালাবো। আর যেখানে বিদ্যুতের অধিকার সবার অধিকার, মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত, এবং বিদ্যুতের অধিকার পাওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে বিদ্যুৎকে সবার কাছে পৌঁছতে হবে। এখানে কিছু মুষ্টিময় বড় লোকদের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এই প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। আসলে বিদ্যুৎকে বেসরকারিকরণ করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। আদানি আম্বানিদের হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে, টাটার হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে তুলে দেওয়া হবে। তার আগের ধাপ হচ্ছে এই স্মার্ট মিটার বসানো। এবং আপনি অফিসগুলোকে দেখুন, স্মার্ট মিটার কারা বসাচ্ছে এটা কেউ জানে না, স্মার্ট মিটার কারা বসাচ্ছে। স্মার্ট মিটারে বিল কীভাবে আসবে, স্মার্ট মিটার রিচার্জ কীভাবে, মানুষ সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে। কিছু লোভনীয় প্যাকেজের কথা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন স্মার্ট মিটার বসাতে দেবো না, এখন কিছু লোভনীয় প্যাকেজের কথা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে। কিন্তু আমরা জানি ওই মোবাইল যখন ইন্ট্রোডিউস করে, মোবাইলের রিচার্জের, জিও থেকে শুরু করে এয়ারটেল, বিভিন্ন কার্ড, মোবাইলের কার্ড, রিচার্জ কার্ড, তখন নানান অফার দেয়। তারপর কি হয় সে জানা আছে। এবং গোটা ভারতবর্ষের মানুষ এই জনবিরোধী, মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিপক্ষে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়ায় ATM লুটের চেষ্টা, দুষ্কৃতী উদ্ধার গ্যাস কাটার ও 4 চাকা গাড়ি। দুঃসাহসিক এই ঘটনা তদন্তে পুলিশ। পান্ডুয়ার কুলটিমোড় এলাকার GT রোড হাটতলা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM এ গভীর রাতে লুটের চেষ্টা দুষ্কৃতীর। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত্রি 2টো নাগাদ এক দুষ্কৃতী মাথায় টুপি পরে, মুখ ঢেকে ATM এ ঢোকে। একটি লোহার অস্ত্র দিয়ে ATM এর ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করে দেয় সে। যে জমিতে ATM কিয়ক ভাড়া দেওয়া হয়েছিল সেই জমির মালিক শুভজিৎ পাল বলেন, রাত্রি 2:30 নাগাদ এজেন্সি ফোন করে তাকে জানায় ATM এর ডাকাতি হচ্ছে এবং তারা তার ভিডিওটিও পাঠায়। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনুন। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, পান্ডুয়া হাটতলার কাছে ATM ভাঙার চেষ্টা করা হয়েছিল। পান্ডুয়া থানার পুলিশ একটি গাড়ি এবং গ্যাস কাটার উদ্ধার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে বলে জানানো হয়। কালকে রাত আড়াইটে নাগাদ আমাকে ফোন করেছিল কোম্পানি থেকে ফোন করে বলা হলো যে এরকম রাত্রিবেলা এরকম ডাকাতি হচ্ছে ATMটা। তো যেহেতু আমরা ল্যান্ডলর্ড, তো ওই জন্য আমাদেরকে ফোন করা হয় কোম্পানি থেকে এবং ভিডিও পাঠানো হয়েছিল। আমরা তাই জন্য এলাম, এসে দেখি যে যারা ডাকাতি করেছে তারা অলরেডি চলে গেছে, পুলিশ চলে এসছে। তো এখানে কোনো এক জনগণ দেখেছে আর কি, দেখে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ সেখানে সঙ্গে সঙ্গেই চলে আসছে। আমরা যখন আসি দেখি অলরেডি চলে গেছে সে এবং পুলিশ চলে এসছে। কি দেখলেন ভেতরে সমস্ত কিছু ভাঙা, ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে, বাইরে অ্যালার্মটা ভেঙে দিয়েছে, তার ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। ক্যামেরা 3টে, ভেতরে 2টো ক্যামেরা ভেঙে দিয়েছে, বাইরে একটা ক্যামেরা ভেঙে দিয়েছে, অ্যালার্মগুলো ভাঙা। মেশিনটা কাটার চেষ্টা করেছে, গ্যাস কাটার, সম্ভবত গ্যাস কাটার দিয়ে, আমি অতটা লক্ষ্য করিনি। হ্যাঁ, গ্যাস কাটার দিয়ে কাটার চেষ্টা করেছে, এইটুকুই আমি দেখেছি। জানি না, এবার যেটা পাওয়া গেছে সেগুলো প্রশাসনের কাছে নিয়ে চলে গেছে। গ্যাস কাটার, তারপরে আপনার গাড়ির আপনার ওই পাইপ, তারপরে গ্যাসের বার্নার, সমস্ত কিছু নিয়ে গেছে।
কি মনে হয়েছে কিছু টাকা নিয়ে যেতে পেরেছে? না, যেতে কিছু পারেনি কো। কাটতে দরজাটা ভাঙার চেষ্টা করেছে, ভেতরের ব্যাকরুমের করতে পারেনি কো। টাকাও কিছু নিয়ে যেতে পারেনি কো। তার মুহূর্তের মধ্যে পুলিশ চলে এসেছে। এমনি রাতে এখানে সিকিউরিটি বা পুলিশ থাকে না? পুলিশ থাকে, আমাদের এখানে টহলদারি চলে সব সময়, অল টাইম। এবার যারা চুরি করে তারা অন্তত সমস্ত কিছু ভেবেচিন্তে চুরি করেছে, যে এই মুহূর্তে পুলিশ থাকে না, সমস্ত কিছু ভেবেচিন্তে করেছে। পুলিশ চলে এসছে। স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না? পুলিশ স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না, পুলিশ এমনি যাতায়াত করেনি প্রায় রাতে। প্রশাসন অ্যাক্টিভ আমাদের। আশেপাশে তো আপনাদের দোকান বাজারও রয়েছে বা অন্যান্য দোকানও রয়েছে, এতে করে কি কোনোভাবে আতঙ্কিত? আতঙ্কিত তো অবশ্যই, কারণ এটিএমে চুরি হয়েছে, যখন বাড়িতে চুরি হওয়া বা দোকানে চুরি হওয়া এমন কিছু ব্যাপার নয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁকড়া রসিকল সর্দারপাড়া এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ অবরোধ স্থানীয়দের। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়ার রসিকল সর্দারপাড়া এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ। এই রাস্তা দিয়েই পৌঁছতে হয় গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, রাস্তাটি 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। ভাঙাচোরা কর্দমাক্ত এই রাস্তার উপর দিয়ে স্কুল, কলেজ বা হাসপাতালে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের। প্রায় 1000 মানুষের নির্ভর এই রাস্তাকে বেশ কিছুদিন আগেও নতুন করে করার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করা হয়েছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, কেবল প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। তাই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে রাখলেন এদিন দীর্ঘক্ষণ। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার উপরে টোটো উল্টে গিয়ে বা হাঁটা চলা করতে গিয়ে মানুষ আহত হয়েছেন। এই আমাদের এখানে রাস্তা, ড্রেন এগুলো তৈরি হয়নি। আর এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা 10 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। তো সে 10 বছর হয়ে গেছে, রাস্তা এখানে সব জল জমে যায়। এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট। এখানে টোটো উল্টে যায়, বাচ্চারা স্কুলে যায়, তারা সব স্কুলে যেতে পারে না গো। মানে ভীষণ দিকেই পানি থাকলে জমে যায়, যেতে যাওয়া হয় আর কি। তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে, প্রধানকে, সবাই জানে, পিটিশন করা হয়েছিল। সেগুলো এর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো, কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো। তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ, সেই জন্য আবার আজকে এটাকে খুলে দিচ্ছে। আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে। কেন কাজ করতে চাইছেন সেটা তো পঞ্চায়েত কেন করছে না, পঞ্চায়েতই জানে না। স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসনকে বলেও কোনো সুরা হয়নি, তাই বাধ্য হয়েই পথ অবরোধ করে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা অবরোধ প্রশাসনের আশ্বাসে উঠে যায়। কি বলছেন ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা, শুনুন। দেখুন, 5 মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল, আমি এসেছিলাম। হ্যাঁ, আমি এসেছিলাম সেখানে। এবার সেই রাস্তার কাজ মাপা হয়েছে। সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে, সেই প্রসেসিংয়ে পড়ে আছে। আজকেও দেখুন, এটা আমাদেরই এলাকা, আর এই যে সমস্ত মানুষরা নেমেছে, এরা দীর্ঘদিন সাফার করার পর তারা নেমেছে। স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের প্রসেসিংও আছে, টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যে, দিন 10-এর মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নদিয়ার মদনপুরের শিকারপুর বিবেকানন্দ হাইস্কুল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। গোলপোস্ট ভেঙে পড়ে মৃত্যু হল 7 বছর বয়সী এক ছাত্রের। এলাকায় শোকের ছায়া। উচ্চশিক্ষার্থে প্রচলিত পড়াশোনার কোর্সের পাশাপাশি পোলবা মহাবিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু হলো। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। জল নিকাশি সমস্যা দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বালির বিধায়ক। বিধায়ক ঢোকা যাবে না, উনি ট্রান্সফার করে দিয়েছে, নিয়োগের বাড়ি মেনটেন যে একটু কথা বলতে পারে সে দাঁড়াতে আগে। এলাকায় জল নিকাশির সমস্যা দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাওড়ার বালির বিধায়ক রানা চ্যাটার্জি। এদিন লিলুয়া থানার অন্তর্গত মীরপাড়া এলাকায় যান বিধায়ক রানা চ্যাটার্জি। তখনই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, বিধায়ককে জানিয়েও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। বিধায়ক স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েছেন। এই খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে বিধায়ক রানা চ্যাটার্জিকে প্রশ্ন করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভ সম্পর্কে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। রানা চ্যাটার্জিকে নিয়ে অবরোধটা এর জন্য সকলে করেছিল যে রানা চ্যাটার্জি 4 বছর হয়ে গেলেন, উনি MLA হওয়ার পরে আমাদের এলাকায় একবারও আসেন। ওনাকে অনেকবার বলা হয়েছে আসার জন্য, উনি একবারও আসেন। তো উনি না আসার জন্য সকলে একটুখানি ক্ষুব্ধ ছিলেন যে উনি এলেন, এখন এলেন কেন, আগে এলেন না কেন, এইটাই একটু সকলের বক্তব্য ছিল। অ্যাকচুয়াল ওনাকে আটকানোর বক্তব্য ছিল না, বক্তব্য ছিল এইটাই যে এতদিনে আপনি একবারও এলেন না, আমরা তো এতদিন ধরে আপনাকে বলে আসছি, আপনার তো এলাকা এটা, আপনাকে তো এসে একবার দেখা উচিত ছিল যে হ্যাঁ আমার একটা যাই, আমি একটু দেখে আসি কেমন আছে না আছে। এইটাই আর কি প্রবলেম হচ্ছে দাদা? প্রবলেম হচ্ছে এখানে সামান্য একটু যে 2 দিন আগে যে সামান্য বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ধারে জল, আর জলের কালারটা দেখুন। এইটার উপর দিয়ে ছোটো ছোটো বাচ্চারা যাতায়াত করছে, স্কুলে যাচ্ছে, ছেলে মেয়েরা যাচ্ছে, সবাই যাচ্ছে। গলি তো বিরাট বড়, না হলে ওখানে অন্তত 1000 দিয়ে 3 লোকের বাস এখানে। এই ড্রেনটা যদি মেনটেনেন্স না হয়, ড্রেনটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে বলুন? যে বর্ষা এলে তাহলে কী হবে? কতদিন ধরে মানে এরকম অবস্থা আছে এখানে? এই তো বৃষ্টি যেদিন থেকে হচ্ছে, এর আগে একটা বৃষ্টি হলো তখন ওই রকম, এখন এই বৃষ্টি 2-3 দিনের বৃষ্টিটা হয়েছে, কত জোরে বৃষ্টি হয়েছে। এবার যখন বর্ষার বৃষ্টি হবে তখন জল কোথায় যাবে? এখন তো গামবুট পড়ে যাচ্ছে, বর্ষার সময় তো আমরা গামবুটের তার থেকেও উপরে ওঠে, হাঁটুর উপরে জল উঠে যায়। নিচে যতগুলো বাড়ি এখানে আগেকার পুরনো বাড়ি আছে, সব বাড়িতে জল ঢুকে আছে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। কর্মস্থলে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো 32 বছর বয়সী
খো খো খেলোয়াড়। চুচুড়া থানা সিভিক ভলেন্টিয়ার সুকান্ত পালের। খুব ভালো খো খো খেলতো, খো খো খেলেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছিল সুকান্ত পাল, কিন্তু আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাজীডাঙ্গা গ্রামের বাসিন্দা বছর 32-এর সুকান্ত পাল সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। চুচুড়া থানায় পোস্টিং ছিল তার। এদিন বাড়ি থেকে বেরিয়ে থানায় যাওয়ার সময় রাস্তাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খো খো খেলে অনেক পুরস্কার অর্জন করেছিলেন সুকান্ত পাল। এমন একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেবানন্দপুরে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় শিবপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার 36 বছর বয়সী এক বাংলাদেশি। হাওড়ার শিবপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি। ধৃত বাংলাদেশে 36 বছর বয়সী ফারুক শেখ, বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার মৌলি গ্রামে। পুলিশ সূত্রে খবর, 15 মাস আগে এক বাংলাদেশি এজেন্ট সাজ্জাদুল বিশ্বাসের হাত ধরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে ফারুক, আর তার বিনিময়ে ওই এজেন্টকে দিতে হয় বাংলাদেশি 20,000 টাকা। পরে কলকাতা হয়ে তিনি রওনা দেন মুম্বাইয়ে। সেখানে সে মীরাগলি এলাকায় থাকতেন। গত রবিবার সে এজেন্টের সঙ্গে হাওড়া স্টেশনে আসে। তার এজেন্ট ছিল অন্য কোচে। হাওড়া স্টেশনে নেমে ওই এজেন্ট ভিড়ের মধ্যে পালিয়ে যায়। তারপরে সে মোবাইলের সুইচ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে ফারুক হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সোমবার সন্ধ্যাবেলায় শিবপুর থানা এলাকার PM বস্তিতে কাজের খোঁজে ঘোরাঘুরি করতে থাকে। তখনই তাকে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে আটক করে শিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রাই। ধৃতের সঙ্গে পাসপোর্ট এবং ভিসা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। কোথায় বাড়ি গো তোমার? কোথায় বাড়ি? নড়াইল জেলা। বাংলাদেশে? বাংলাদেশে নড়াইল। এখানে কি করে এলে? আইছিলাম, কাজ করতে আইছিলাম। ফারুক শেখ। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। মাঠে খেলার সময় তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মাথায় গোলপোস্ট ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। মাথায় গোল পোস্ট ভেঙে মৃত্যু হলো এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মদনপুরের শিকারপুর বিবেকানন্দ হাই স্কুল মাঠে। স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্র 7 বছর বয়সী বিশাল মণ্ডল, বাড়ি মদনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকায়। রামমোহন প্রাথমিক বিদ্যালয় 3য় শ্রেণীর ছাত্র বিশাল। এদিন মাঠে খেলা করছিল বিশাল। সেই সময় আচমকাই খেলার মাঠের গোলপোস্ট ভেঙে মাথায় পড়ে বিশালের। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন বিকাশকে। ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমি যখন যাই তখন দেখি মানে ব্লিডিং শুরু হয়ে গেছে। আমি তুলে কোলে নিয়েছি, আমার এই সাইডটা পুরো ভেসে গেছে রক্তে। কি হয়েছিল? কি ওরা তো সব বলছে যে খেলার সেই গোলকিপার হয় না, ওই গোলকিপার ভেঙে পড়েছে মাথার উপরে। ও কি খেলতে গেছে? হ্যাঁ, নিচে খেলছিল। এটা কখনকার ঘটনা? তখন 6টার কাছাকাছি বাজে, 6টা এরকম। তারপরে কি শুনতে পেলেন? কে খবর দিয়েছে? হ্যাঁ, বাড়িতে খবর দিয়েছে। ছুটে মাঠের পাশেই বাড়ি আমাদের। ছুটে গিয়ে দেখি ওই অবস্থা। ওর নাম কি? বিশাল মণ্ডল। বয়স কত? 9 বছর। আপনি কে হন? আপনার বাড়িতে বেড়াতে ছিল না ওদের বাড়ি এখানে? না, ও দাদু দিদার কাছে থাকে। ওর মা দিল্লি, ওর বাবা মা দিল্লি থাকে। আমার দিল্লি থাকে। আমার বাড়ি ব্যান্ডেলে। এখানে কি বেড়াতে এসেছে? না, ও এখানে থাকে, শিকারপুরে থাকে, দাদু দিদার কাছেই থাকে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। উচ্চ শিক্ষার্থে প্রচলিত পড়াশোনার কোর্সের পাশাপাশি পোলবা মহাবিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু হলো। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার,
কার্বন ও হাইড্রাফেসিয়াল পিলিং, লেজার সহ। উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। পোলবা থানার পুলিশ গত দুদিনে 2টি বাড়িতে চুরির ঘটনার অভিযোগে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল। পাশাপাশি পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা বাড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ। পোলবা থানা এলাকার রবীন্দ্রনগরে পরপর দুদিনে 2টি বাড়িতে চুরির ঘটনা। পোলবা থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানোর পর পুলিশের সাফল্য মেলে গ্রেপ্তার হয় 3 জন। পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লার নেতৃত্বে এই অভিযান সাফল্য পায় বলে জানা গিয়েছে। এদিন ধৃতদের চুচুড়া আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা মতো যানবাহন বাড়লেও রাস্তা রয়ে গিয়েছে একই রকম। ব্যস্ত রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে গোটা বছর ধরে পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগ সচেতনতার প্রচার চালায়। তারই অঙ্গ হিসেবে এদিন হুগলি গ্রামীণ পুলিশের পোলবা থানা এলাকার পথ দুর্ঘটনা কমাতে পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লার উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষের মধ্যে সচেতনতা প্রচার চালানো হলো সুগন্ধায়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। মনজ্ঞ রবীন্দ্র নজরুল সন্ধ্যা কলাবিথিকা হুগলি। কলাবিথিকা হুগলি রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করল হুগলির পিপুল পাতের একটি অনুষ্ঠান ভবনে। এদিন কবিদের প্রতিকৃতিতে মাল্যদান, সমবেত আবৃত্তি, সঙ্গীত এবং রবীন্দ্র নজরুল আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আলোচনায় প্রাবন্ধিক উদয় শঙ্কর চট্টোপাধ্যায় অংশগ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংস্থার সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায়, রঞ্জিত দে, ডালিয়া হোসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
করাচি থেকে কলকাতায় ফিরে এলেন এবং এসে কলকাতার একটি মেসে আমাদের বামপন্থী আন্দোলনের সর্বজন শ্রদ্ধেয় কাকা বাবু বা মুজফ্ফর আহমেদের সঙ্গে তিনি বাস করতে লাগলেন। এই সময় থেকে নজরুলকে আমরা চিনলাম। নজরুল বিভিন্ন পত্রপত্রিকায় লেখা শুরু করলেন। নজরুল এক রাত্রে বিখ্যাত হয়ে গেলেন তার বিদ্রোহী কবিতার জন্য, যে কবিতার শতবর্ষ কয়েকদিন আগে চলে গেল। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। সাইন্যাপস পত্রিকার পক্ষ থেকে কবি তারাপ্রসাদ সাঁতরাকে সম্মাননা প্রদান চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। 90 দশক থেকে কবিতা চর্চায় একটি নিয়মিত নাম কবি তারাপ্রসাদ সাঁতরা। ইতিহাসের ছাত্র হয়ে কবিতাকে নিয়ে 9টি গ্রন্থ রচনা করেছেন তিনি। পেশায় শিক্ষক, নেশায় কবিতা রচনা। আর এই কবিকে চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ গ্রন্থাগারে সম্মাননা প্রদান করলো সাইন্যাপস পত্রিকা। হুগলির সাহিত্য জগতে সাইন্যাপস পত্রিকা কবিদের সম্মাননা প্রদান করে বেশ পরিচিতি লাভ করেছে। এদিনের অনুষ্ঠানে প্রাবন্ধিক অতনু বসু, অরুণ মুখোপাধ্যায় সহ কবি ও গল্পকারেরা উপস্থিত হয়ে কবি তারাপ্রসাদকে উৎসাহ দিলেন। সাইন্যাপস পত্রিকার সম্পাদক রাজীব ঘোষ এবং মৌসুমী ঘোষের আতিথেয়তায় অনুষ্ঠানটি সুন্দর ও আনন্দ ঘন হয়ে ওঠে। ভালোবাসা ঠুনকো নাকি সামান্য দাম, গাছের সবুজ পাতার উপর, নদীর স্বচ্ছ জলের উপর আঁকতে থাকে কাব্য কথা নীল আকাশে। এবং প্রকৃতপক্ষেই বিভিন্ন সাধনাই করেছেন এবং অসংখ্য ভালো গল্প লিখেছেন। যাই হোক, যেটা বলার একটা গল্প পড়ি শেষ করে দেবো। গল্পটা হচ্ছে এরকম, একটা গানের দল ছিল, বিদেশি গানের দল। তো ওরা একটা খুব নাম করা, তাদের গান শোনার জন্য টিকিট কেটেই যেত আর কি। সেবারও সেভাবেই টিকিট আগে থেকে ওরা বিক্রি হয়ে গেছে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। পুঁথিগত বিদ্যার পাশাপাশি নতুন প্রজন্মকে ভবিষ্যৎ জীবনে উন্নত মানের করে তুলতে হুগলির পোলবা মহাবিদ্যালয়ের মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ বিষয়ক সার্টিফিকেট কোর্স শুরু। বর্তমান সময়ে উচ্চ শিক্ষার্থী প্রচলিত পড়াশোনা সায়েন্স, কমার্স, আর্টস ছাড়াও নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে বিষয়ভিত্তিক এই সমস্ত লেখাপড়া শেষে কৃতি ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা এই বিষয়ভিত্তিক লেখাপড়া শেষে নানান প্রতিষ্ঠানের সফলতার সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। শুধু শিক্ষা থাকলেই হয় না, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষার চাই সঠিক প্রয়োগ। প্রতিটি সফল ও নামী ব্যক্তির সফলতার পিছনে লুকিয়ে থাকে সেই ব্যক্তির মূল্যবোধ ও কঠোর ব্যক্তিত্ব। যে কোনো ক্ষেত্রে জীবনের প্রতিষ্ঠা পেতে গেলে একই সাথে চাই মূল্যবোধ ও ব্যক্তিত্বের বিকাশ। পড়াশোনার অন্যান্য বিষয়ের সাথে এবার হুগলির পোলবা মহাবিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ এই বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু হলো। মঙ্গলবার কলেজে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের প্রধান পরামর্শদাতা স্বামীজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মূল্যবোধ ও ব্যক্তিত্ব কেন জীবনে প্রয়োজন তা বিস্তারিত ব্যাখ্যা করেন স্বামীজি। এই কোর্সটা করে তথাকথিত যেমন বলে না, একটা ডিপ্লোমা কোর্স করলে দেখা যাচ্ছে যে ওয়েল্ডিং করলে ওয়েল্ডার হিসাবে চাকরি পাবে, কিন্তু এটা সেই রকম ভাবে তার মানে চোখে দেখা যাবে। তার যে ব্যক্তিত্বের বিকাশ হলে সেই মানুষটা সমাজে যখন প্রতিষ্ঠিত হবে, সে চাকরি করুক আর নাই করুক, সে সমাজের একটা ইম্পর্টেন্ট একটা ব্যক্তি হবে। সে তাকে সমাজ বাদ দিয়ে চলতে পারে, কারণ সে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সে চাকরি না করলেও সে নিজের চাকরি তৈরি করতে পারে। আজকের আমাদের সমাজে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কত চাকরি দেবে, এত পপুলেশন, তা সেখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট চাইছে যে সবাই চাকরি তৈরি করে, আদারদের সবাই চাকরি খোঁজার জন্য যেন চেষ্টা না করে, যেটা অন্যান্য দেশগুলোতে হয়।
পরে এই কোর্স সম্পর্কে কলেজের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। এই কলেজে যেহেতু এটা 2005 সালের কলেজ, নবাগত কলেজ বলা যেতে পারে অন্যান্য বড় বড় কলেজের থেকে, কিন্তু এখানে কিন্তু অনেক রকম বেশ সুযোগ সুবিধা আধুনিকতার দিক থেকে অনেক এগিয়ে আসছে। আমরা যে পরপর যে দুটো ন্যাক করলাম, 2016 সালে যে ন্যাক হলো সেখানে আমরা বি পেয়েছিলাম, 2025 সালের জানুয়ারি মাসে যে ন্যাকটা করলাম আমরা সেখানে আমরা বি প্লাস হয়েছি এবং সেখানে আমাদের স্কোর ছিল 2.61। অর্থাৎ নেকের মূল্যায়নে দেখা গেছে যে আমাদের কিন্তু অন্যান্য হুগলি জেলার যে সমস্ত কলেজ আছে সেখানে কিন্তু আমরা পড়ুয়া কলেজ নেকের দিক থেকে অনেকটা এগিয়ে এসেছে মূল্যায়নে। তবে এখানে স্মার্ট ক্লাসরুম আছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকে দিনের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।